হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা, রুই মাছের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছের ঝোল বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজ রসুন আদার খোসাটা ছাড়িয়ে নেব। মশলাগুলো বেটে নেব। কাজু বাদাম বেটে নেব। কাজু বাদাম বাটা হয়ে গেছে, তুলে নেব। গোলমরিচ দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে। জিরে আর গোলমরিচটা একসাথেই বেটে নেব। পেঁয়াজ দুটোকে আমি গ্রেট করে নেব। মাছটা ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা দিলে মাছটা একদম নরম থাকে। এবার ভালো করে মেখে নেব। দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। টমেটোটা গ্রেট করে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখুন, আর দুটো আছে, দিয়ে দেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গরম মশলা দিয়ে দেব। দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে দুটো বড় বড় পেঁয়াজ আছে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব আদা বাটা। আদাটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটোর পিউরি। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কিছুক্ষণ নেড়ে নেব। রসুন বাটা, রসুন দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। জিরে আর গোলমরিচ আছে, দিয়ে দেব।
শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেব। এবার ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এখন দিয়ে দিতে হবে কাজু বাদাম বাটা। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মাছ দিয়ে দেব। বন্ধুরা, কড়া করে মাছ ভাজলে কিন্তু অবশ্যই জালে দিতে হবে, নয়তো কিন্তু মাছটা শক্ত থেকে যাবে, স্বাদটা উঠবে না। উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। হয়ে গেছে, নামিয়ে দেব। বন্ধুরা, রুই মাছের রেসিপি এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে।